আপনি যদি আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না বুঝেন, আমি আপনাকে প্রয়োজন পড়লে ফোন দিয়ে বোঝাবো। যে অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট একটি সময় আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন অথবা তাদের সমর্থক অর্থ থাকবে। আসসালামু আলাইকুম। আপনি যদি আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না বুঝেন, আমি আপনাকে প্রয়োজন পড়লে ফোন দিয়ে বোঝাবো। কেন বুঝবেন না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তবে একটা কাজ করতে হবে, ভিডিওটা পুরোটা শেষ করতে হবে। শেষ করার পরে জীবনে কত সময় তো নষ্ট করলেন টেন্স পড়ে এই হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ঠিক না? মাত্র 5 মিনিট দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি না বুঝেন আমাকে আপনারা কমেন্ট বক্সে জানায়েন, আমি প্রয়োজন পড়লে আপনাদেরকে ফোন দিয়ে বোঝাবো। আর আশা করি ওটার প্রয়োজন পড়বে না, কেন ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাছাড়াও এর পাশাপাশি আমার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের অ্যাপসের আইকনটি দেখা যাচ্ছে। আপনারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের কন্টেন্টগুলো পেয়ে যাবেন। যাদের বই আছে বই থেকে পড়বেন, যাদের বই নেই আমাদের এই ভিডিওগুলো যে বই থেকে নেওয়া হয় ওই বইটা ওখানে পেয়ে যাবেন, বইয়ের কন্টেন্টগুলো। পাশাপাশি 2000 অডিও ভোকাবুলারি পাবেন, মানে উচ্চারণ সহকারে আপনি ইংরেজি ভোকাবুলারিগুলো মুখস্থ করতে পারবেন। এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আপনারা একেবারে ফ্রিতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সারা জীবনের জন্য আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছে। আমরা সচরাচর বাজার থেকে যে নিয়মগুলো পড়ে আমরা বড় হয়েছি, অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট একটি সময় আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি আপনি সংজ্ঞা থেকে বুঝতে পারেন দেন ওয়েলকাম, আর যদি আপনি না বুঝতে পারেন আমরা আমাদের মতো করে অন্য একটি সিস্টেম আমরা এখন অ্যাপ্লাই করব। বাংলায় ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন তোতাপাখির মতো। তেসি, তেসো, তেসে, তেসেন, তেসি, তেসো, তেসে, তেসেন, তেসি, তেসো, তেসে, তেসেন অথবা তাদের সমর্থক অর্থ থাকবে। মানে কেউ যদি বলে আমি এখন ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছি, খাইতেছি যে কথা, খাচ্ছি কিন্তু একই কথা। তো এই তেসির সমর্থক যে কোনো একটা থাকলো ওটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য আমাদের আরো কাজ আছে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন অথবা তাদের সমর্থক অর্থ থাকবে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। এবং তার সাথে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে। মানে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি, আপনি এতটুকু বলে যদি থেমে যান, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আপনি বলেন আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি 3 মিনিট ধরে, তাইলে কিন্তু এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা কয়েকটি বাংলা বাক্য পড়ি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবো। আমি 2 দিন ধরে কাজটি করতেছে, সে 2 ঘন্টা যাবত পড়তেছে, সে সকাল থেকে পড়তেছে, সে সকাল থেকে পড়তেছে, সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে। এই যে প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? প্রত্যেকটা বাক্যর সাথেই এখানে আছে সময় এবং রয়েছে তেসি, তেসো, তেসেন এগুলোর যে কোনো একটা। তো আশা করি আপনারা এই পদ্ধতিতে যদি মুখস্থ করে নেন, তেসি, তেসো, তেসেন প্লাস সময় এবং তাদের সমর্থক শব্দ, এই কথাটা যদি মুখস্থ করে নেন, তাহলে যে কোনো বাংলা বাক্য দেখলেই বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিনা। যদি তেসি, তেসো, তেসেন যে কোনো একটা থাকে বাংলা বাক্যের কাজের শেষে, পুরা বাক্যটার যে কাজ থাকবে ওই কাজটার শেষে, এবং যদি ওই বাক্যের মধ্যে একটা সময় থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্য দেখে বুঝে ফেললেন। এখন আমাদের দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ আমি যেটা বলি, সূত্র মুখস্থ করা। এই পুরো বাক্যটাকে সূত্র দিয়ে ইংরেজি করে ফেলা। সূত্রটা কি? যেটাকে আমরা গঠন প্রণালী বা স্ট্রাকচার বলি। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তারপর সিন্স, ফ্রম, ফর প্লাস টাইম। এইগুলোর যে কোনো একটা যদি বাংলা বাক্য দিয়ে আপনি প্র্যাকটিস করেন এই সূত্র দিয়ে, তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার বুঝে যাবেন। যেমন আমি, সাবজেক্ট আই, তারপর আমরা সূত্র অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসাবো, হ্যাভ বসাবো। কোথায় হ্যাভ বিন বসবে, কোথায় হ্যাজ বিন বসবে, এটা আমরা পরবর্তীতে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আইয়ের সাথে হ্যাভ বিন বসবে, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ভার্ব কি? এখানে করা বা করতেছি। তো ডু অর্থ করা, ডু এর সাথে আমরা আইএনজি যুক্ত করার ফলে কি হলো? ডুইং। অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, এই কাজটি। আর তারপর কি বসবে আমার? ফর, ফ্রম, সিন্স যে কোনো একটা। ফর, ফর অর্থ জন্য বা যাবত অথবা ধরে। তো এখানে আমার কি আছে? 2 দিন ধরে, এই জন্য আমার এখানে ফর বসছে। তারপর 2 দিন অর্থ 2 ডেজ। আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন। নিচেরটা আমরা খেয়াল করি। সে 2 ঘন্টা যাবত পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স।
এখন আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে যে হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে, সিন্স, ফ্রম, ফর এগুলো কোথায় বসবে। প্রথমত খেয়াল করুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা হি, শি, ইট, রহিম, মাই সিস্টার বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। আর সিন্স অর্থ থেকে, ফ্রম অর্থ থেকে, আর ফর অর্থ জন্য, যাবত, ধরে তিনটাই হয় ফর অর্থ। এখন সিন্স অর্থ যেহেতু থেকে, ফ্রম অর্থ থেকে, কোথায় সিন্স বসাবেন, কোথায় ফ্রম বসাবেন এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সিন্স বসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ফ্রম বসে। লাস্টে কয়েকটি টিকা নিয়ে আলোচনা করে দিচ্ছি। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এটা কিন্তু টেন্সের পার্ট না, এটা আমি এক্সট্রা বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি, যদি আপনারা দেখতে চান দেখুন। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্ব আসলে ভার্ব ওয়ানের সাথে আইনজি যুক্ত হয়। যেমন ইটিং, খাওয়া, খেয়ে, খেতে খেতে। ইটিং অর্থ কি হয়েছে এখানে, খাওয়া, খেয়ে, খেতে খেতে। নট ইটিং, না খাওয়া, না খেয়ে, না খেতে খেতে। ইন ইটিং, খাওয়ার সময়, খাওয়ার মধ্যে। ইন নট ইটিং, না খাওয়ার সময়, না খাওয়ার মধ্যে। উইথ ইটিং, খাওয়ার সাথে। উইথ নট ইটিং, না খাওয়ার সাথে। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর নট ইটিং, না খাওয়ার জন্য। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর নট ইটিং, না খাওয়ার পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পর। আফটার নট ইটিং, না খাওয়ার পর। উইদাউট ইটিং, খাওয়া ছাড়া। উইদাউট নট ইটিং, না খাওয়া ছাড়া। অফ ইটিং, খাওয়ার। অফ নট ইটিং, না খাওয়ার। তো ভিডিওটি দেখতে দেখতে আমাদের শেষ হয়ে গেল। আমি লাস্টে যে টিকা অংশটি আলোচনা করেছি এগুলো কিন্তু প্রত্যেকটা ভার্বের সাথে সেম অর্থ করবে। আপনারা এটা এখানে সূত্র হিসাবে আলোচনা করা হয়েছে, অন্য ভার্ব দিয়ে সেম ভাবে চেষ্টা করবেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি ক্লিয়ার হয়েছেন। এই ভিডিওটি দেখার পরেও যদি অ্যাপসটি থাকার পরেও, অ্যাপস থেকে পরেও যদি আপনি ক্লিয়ার না হন, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দিতে ইনশাল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।